ইউক্রেনে সরবরাহ করা যুদ্ধাস্ত্রের উপর নিয়মনীতি শিথিল করা নিয়ে সাম্প্রতিক সময়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে বিভাজন স্পষ্ট। প্রাগে আয়োজিত আলোচনা সভায় ইউক্রেনের মিত্রদেশ যুক্তরাজ্য, ডেনমার্ক ও বলকান রাষ্ট্রসমূহ ইউক্রেনের আত্মরক্ষায় সামরিক সরঞ্জাম ব্যবহারে শর্ত শিথিলের আহ্বান জানান। এসব দেশের প্রতিনিধিরা বলেন, নিজেদের আত্মরক্ষার জন্য রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অস্ত্র ব্যবহারের স্বাধীনতা থাকতে হবে। এর মধ্যেই মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর জন্য ইউক্রেনকে গোপনে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে গত 29শে মে উজবেকিস্তান সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংবাদিকদের বলেন, রুশ ভূখণ্ডে পশ্চিমাদের দেওয়া অস্ত্র ব্যবহারের পরিণতি হবে বিপজ্জনক। ইউরোপ, বিশেষ করে ছোট দেশগুলোরও সচেতন হওয়া উচিত। ইউক্রেন হামলা চালালেও এর দায় অস্ত্র দেওয়া দেশগুলোকেই নিতে হবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট শুক্রবার তৃতীয় ইউক্রেন ও উত্তর ইউরোপ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সুইডেন সফর করেছেন। বিমান প্রতিরক্ষা, অস্ত্র সহায়তা ইত্যাদি সামরিক বিষয়ে আলোচনায় স্থান পাবে বলে রয়টার্সের একটি প্রতিবেদনে জানা যায়। এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট স্টকহোমের সাথে 3টি দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করবেন। নাদিম মারজান, সময় সংবাদ।